কোঠা আন্দোলন। কোঠা আন্দোলন করে কি হবে? কিছু করতে পারবেন? আসলে কোঠা আন্দোলনটাকে আমি আপনাকে বলি। ধরেন আপনি একটা গাছ থেকে আম পারবেন, যদি আপনার কাছে কোটা থাকে তা কোটা দিয়ে সহজেই পারতে পারবেন আমটা। আর যদি কোটা না থাকে তাহলে কি করতে হবে? আপনাকে কষ্ট করে গাছে উঠতে হবে। তো কোঠা আন্দোলন হচ্ছে এটা। যার বাপ দাদা মনে করেন যে মুক্তিযোদ্ধা ছিল, তার কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? চাকরি করতে যাবে তার অগ্রাধিকার কোঠা। ওই যে কোটা পেয়ে গেছে, কষ্ট করে গাছে উঠতে হবে না। আর কোঠা আন্দোলন যে করতেছেন, এই কোঠা আন্দোলনে কি হবে? রেজাল্ট কি? কিছু করতে পারবেন? এই কোঠা আন্দোলনের রেজাল্ট তো জিরো। জিরো কেন? একটা কথা মাথায় রাখবেন, এই সরকারের কারো কাছে জবাবদিহি দিতে হয় না। যদি জবাবদিহি দিতে হইতো তাহলে কোঠা আন্দোলন আন্দোলন কাজে আসতো। এই আন্দোলন কোনো কাজে আসবে না। আমি ক্ষুদ্র একটা মানুষ ভাই, যা বলে একটু কান দিয়ে শোনেন। কারণ এই সংসদে যত এমপি আছে, যাদের বয়স বেশি, আমার জানাশোনা আছে, যুদ্ধ করে নাই কিন্তু মুক্তিযোদ্ধা। তা সংসদ তো সব মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে বসে আছে। এই মুক্তিযোদ্ধার চেতনায় তো শেষ করলো। এই কোঠা তো মুক্তিযোদ্ধার চেতনা থেকে আসছে। এই মুক্তিযোদ্ধার চেতনায় শেষ করতেছে। শেখ হাসিনার সামনে কেউ কথা বলবে এটা নিয়ে? হ্যাঁ, কেউ কথা বলবে না। বিভিন্নরা আন্দোলন করছিল, বিভিন্নরা পিটাইয়ের নেতা বানাইছে, বানাইছে না? হ্যাঁ, তো এটা হচ্ছে অনেকটা শাক দিয়ে মানে মাছ ঢাকার মতো। এখন মানুষ ট্রেন নিয়ে ব্যস্ত আছে, বাংলাদেশের ট্রেন নিয়ে ব্যস্ত ছিল। এই টপিক থেকে সরে এখন মানুষ কোঠা নিয়ে ব্যস্ত। বাঙালি জাতি ভাই, কষ্ট লাগে। সাপ দিয়ে ট্রেন ঢাকছে, বুঝছেন? এখন কোঠা দিয়া আবার এই ট্রেন ঢাকবে। একটা কথা মাথায় রাখবেন, তাছাড়া কিছু না। আপনি আন্দোলন যতই করেন কোনো পরিবর্তন আসবে না, কারণ সংসদ ভবনে তার সামনে কথা বলার মতো কেউ নাই। আজকে দেখেন গণতন্ত্র কাকে বলে। ইন্ডিয়ার পার্লামেন্টের দিকে তাকান, যে গণতন্ত্র কাকে বলে বুঝতে পারবেন। ফাইট হয়, কথার যুদ্ধ হয়, হাতের যুদ্ধ না, কথার যুদ্ধ। এইটাই তো গণতন্ত্রের মজা। আমি ইয়া করব, যারা ইয়াং জেনারেশন আছেন, যারা আসলে সংসদ ভবনে কি হয়, আমরা মোটামুটি 2009 সালের পরে যখন সংসদে বিরোধী দল ছিল, বিএনপি জামাত ছিল, তখন কিছুটা দেখছিলাম যে আসলে মানে গণতন্ত্রের মজাটা কি। 14 সালের পর থেকে সেটা হারাই গেছে। তো যারা আছেন এই যে জেনারেশনে যারা আছেন, সংসদ কি মানে গণতন্ত্র কি এটা বুঝতেছেন না, তারা হচ্ছে ইন্ডিয়ার পার্লামেন্টের ইয়াগুলা দেখবেন, তাহলে বুঝতে পারবেন গণতন্ত্রের আসল মজাটা কোথায়। তর্ক বিতর্ক চলবে, এখানে কিছু আছে না। এখানে আজকে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে বসে আছে কারা? মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে সংসদ ভবনে বসে আছে। তারা মুক্তিযোদ্ধার বাইরে যাইতে পারবে না। চাকরি আপনারা এই দেশে কেন খোঁজেন? যারা মুক্তিযোদ্ধার সন্তান, আপনারা কেন চাকরি খোঁজেন এই দেশে? এই দেশে চাকরি খোঁজার তো দরকার আপনাদের নাই। আপনারা ইন্ডিয়ায় গিয়ে চাকরি খোঁজেন, কারণ এদের সাথে যুদ্ধ করে ইন্ডিয়াকে দিয়ে দিছি, পাকিস্তানের হাত থেকে কেড়ে ইন্ডিয়ার হাতে দিয়ে দিছি, এটাই তো। চাকরি আপনি এই দেশে কেন খোঁজেন? আর মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি কোঠা কেন দেওয়া হয়েছে? আমি একটা কথা বলি, নট কোঠা। এদেশে তো কোনো কোঠা চলে না। ফরিদপুর, গোপালগঞ্জ এই সব অঞ্চলের মানুষের চাকরি ইজিলি হয়। ওইদিকে আবার যান বগুড়া, ওইদিকে যান, ওইদিকে চাকরি মানুষের হয় না। গোপালগঞ্জে ঘরে ঘরে মানুষ চাকরি করে, কেন? কোঠা লাগে না তো এখানে কোনো। এটা হলো আঞ্চলিক কোঠা। এই দেশের মেধার কোনো দাম আছে? এই দেশে মেধার কোনো দাম নাই রে ভাই। এর থেকে ভালো হয় বাবার সাথে মাঠে কাজ করো। তুমি বাবার কাছ থেকে টাকা নিয়ে এত টাকা খরচ করে পড়ালেখা শেষ করলা, আবার শেষ সময় এসে বাবার জমিটুকু বিক্রি করে তোমাকে চাকরি নিতে হবে। কোঠা আন্দোলন উঠাই দিলেও কি তুমি মনে করছো চাকরি ইজিলি হয়ে যাবে? না, তোমাকে চাকরি নিতে হলে 10 থেকে 15 লক্ষ টাকা দিতে হবে। পড়ালেখা করে কি হবে? তোমার মেধার কোনো দাম আছে এই দেশে? এই দেশে আছে টাকার দাম, বুঝতে পারছো? এই দেশে টাকার দাম আছে। তুমি যতই মেধাবী হও না কেন, তোমার চাকরি হবে না, তোমার টাকা দিতে হবে। টাকা দিতে পারবা? বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার পড়ালেখা শিখাইলো, আবার শেষ বয়সে এসে সেই বাবার সম্পত্তিটুকু বেঁচেই তোমাকে চাকরি নিতে হবে। তো ভাই তোমাদের বলতেছি, চাকরির কোনো দরকার নাই। একটা কাজ করো, সবাই বাবার সাথে কৃষি কাজ করতে নেমে যাও, এটাই বেটার হবে। শুধু শুধু সময় অপচয় করতেছো। মানে 20 থেকে 22 বছর পরে যখন 25-30 বছর বয়স হয়ে যাবে, তখন ডিপ্রেশনে চলে যাবে, বিয়ে করতে পারবা না, অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে থাকবা, চাকরি নেই। তখন কি করবা? হয় বিদেশে আসবা, না হলে কি করবা? ডিপ্রেশনে পড়ে যাবা, বেকারত্বর বোঝা নিয়ে ঘুরে বেড়াবা, মানুষের কথা শুনবা যে পড়ালেখা শিখে কি করলো। এর থেকে বেটার হয় পড়ালেখা না শিখে বাবার সাথে মাঠে কাজ করা শুরু করো।
এটাই সব থেকে বেটার হবে। কারণ পরবর্তীতে তুমি ফ্যামিলির বোঝা হবা পড়ালেখা শিখে, তুমি দেশের বোঝা হবা, সমাজের বোঝা হবা। লজ্জায় বাজার ঘাটে যাইতে পারবো না, রাস্তায় বেরোইতে পারবো না, মানুষ বলে পড়ালেখা শিখে বেকার হয়ে ঘুরে বেড়াইতেছে। বুঝতে পারছো? তো কোঠা মোঠা উঠাইলেও কিছু যাবে আসবে না। এই দেশের সিস্টেমের সমস্যা। তুমি কোঠা যতই উঠাক, এই দেশের সিস্টেম ঠিক না করা পর্যন্ত কোনো কিছুই হবে না। তোমার কষ্ট করে পড়ালেখা করবা, কোনো দাম নাই, শেষে যদি তুমি টাকা না দিতে পারো। কোঠা উঠাই দিলে কি তোমার মনে হয় যে চাকরি তুমি করতে পারবা টাকা ছাড়া? পারবা টাকা ছাড়া চাকরি করতে? না, মেধার কোনো দাম নাই এই দেশে। বুঝতে পারছো? তো কোঠা মোঠা এগুলা কিছু যায় আসে না, মুক্তিযোদ্ধা কোঠা ফোটা এগুলা কিছু যায় আসে না। মেটার করে টাকা। যে তোমার টাকা আছে কিনা, মিষ্টির প্যাকেটে করে টাকা দিতে হবে, তাহলে তোমার চাকরি হবে, নাহলে হবে না। দেখেন না সরকারের আমলারা এত টাকা পয়সা কোথায় পায়? সরকারের আমলারা তো এই টাকা পয়সা নিয়েই বসে আছে। দেখেন না, এই টাকা পয়সা নিয়েই তো বসে আছে, আমেরিকায় জায়গা কিনতেছে আমার আপনার টাকা চুরি করে। ঘুষ দিচ্ছেন, ঘুষ না দিলে ভালো কোথাও চাকরি হচ্ছে না। সন্তানকে আমেরিকা পড়াইতেছে, ওইখানে সন্তান আমেরিকার পড়া শেষ হইলে ভালো জব পাইতেছে, কিন্তু আপনি কি করতেছেন? পড়ালেখা শেষ করে ঘুষ দিচ্ছেন, সে ঘুষের টাকায় তার সন্তানরা পড়তেছে। এদেশে মেধার কোনো দাম নাই রে ভাই, কোনো দাম নাই মেধার। এর থেকে বেটার কৃষিকাজ করে বাবার সাথে লেগে যাও। কথাগুলো একটু ব্রেন দিয়ে ভাববেন যে আমি মানে কথাগুলো রাইট বলছি না রং বলছি, তাহলে বুঝতে পারবেন। এদেশে কোঠাপোটা কোনো কিছু যায় আসে না, মেটার করে টাকা আছে কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।